এখন আমরা দেখব এই মেহেদী হাসান 2 ঘন্টা যাবৎ আলু কতগুলো পেল তার ভুঁই থেকে। দেখান আপনার আলু কতগুলো হয়েছে ভাই? এই তো প্রায় 1 কেজি মতো। মানে 2 ঘন্টা এই ঘরে প্রায় 1 কেজি মতো আলু তুলেছেন, তাই? আচ্ছা, আলু কোন দেশের আলু এটা? উগান্ডা। উগান্ডা মানে যে নাইজেরিয়ান। এই চাষি কিন্তু রোমান্টিক চাষি। এই সেই শরীর ইয়া ছাগলে খাই গেছে আলু, তাই যে আলু বড় হয়নি। আচ্ছা, আলু আলু দেখতে পেলাম না তো, আলু তো দর্শক দেখবে। আচ্ছা, আলু দেখছেন, এক এক করে আলু দেখাচ্ছে মেহেদী হাসান। এই তো, বাহ বাহ বাহ, খুব সুন্দর আলু হয়েছে। আচ্ছা, আলুর নাম কি? খামো আলু এটা? ছাগলে খা আলু। আচ্ছা আচ্ছা, আলু দেখছেন চড়ির মেয়ে ছাগলে খাওয়া আলু। আলুগুলো আসলে খেতে কেমন, সুস্বাদু? ওরে বাবা, এ তো খাওয়ার বাইরে। আচ্ছা, আলু কি কাঁচা খাওয়া যায় নাকি? দেখাবো না, এখন আসলে বিজি মানুষ। আচ্ছা আচ্ছা, সময় স্বল্পতার কারণে এই কারণে আর আমি কাই দেখাতে যাচ্ছি না, যেহেতু আমার বাড়িতে কোনো কাজ নেই, তাও আমি বিজি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা দেখলেন। আচ্ছা, এই আলুতে কেমন খরচ হলো? 3,000 টাকা মতো খরচ হইলো লাগাতি, আর এই মোট মিলি 3 কেজি মতো আলু তুলিছি এনটি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা বসে তো সাক্ষাৎ করেন, আপনি উঠে দাঁড়ান। আসলে উঠি দাঁড়ানোর মতো সময় আমার নেই, এই বইছি এনটি বসতে দরকার, উঠিতে দাঁড়াবো। আচ্ছা, আসলে উঠে দাঁড়ানোর সময় নেই কি ক্ষমতা নেই সেটা এখনো বুঝতে পারছি না। যাই হোক, এখন আপনি কতগুলো বীজ লাগাইছিলেন এখানে আলুর? বীজ তো লাগাইলাম 150 মতন, পাইছি 50টি, আর 100 আড়াই গেছে। মানে আলুর, মানে কি বলে, আলুর বীজ সঠিকভাবে ফলন দেয়নি, তাই? বীজ থেকে মানে চুরি হয়ে গেছে নাকি এমনি বীজ থেকে আলু হয়নি? আলু আসলে ইন্দুরি খাই গেছে অর্ধেক বীজ, এই জন্য আলু ফলন ভালো হয়নি, মানে পরিচর্যা ভালো হয়নি, তাই? ওহো, আসলে যেহেতু আমি বিজি মানুষ, সময় হয় না আসলে আমার। যেখানে যায় মানুষ সেলফি তোলার জন্য ভিড় করে। আচ্ছা, এ দেখছেন, এ কিন্তু ভাইরাল আলু ম্যান। হ্যাঁ, এই সেই ভাইরাল, কেশবপুরের প্রথম ভাইরাল ম্যান মেহেদী হাসান। 2 ঘন্টা যাবত ফেলে 1.5 ডিগ্রি আলো হয়নি। তার সফল চাষের আলু 2 ঘন্টা যাবত অভিযান চালিয়ে মাত্র কতটুকু হবে? 1 কেজি বাজায় চাই মনে, তা তো হচ্ছে না। ও, 1 কেজি পরিপূর্ণ হয়নি। যাই হোক, আমরা চেষ্টা করব, দেখি অন্য ঘরে বই থেকে একটু অভিযানটা চালিয়ে 1 কেজি বাজান যায় কিনা। না না না, আমরা এই যা হইছে এতে খুশি। ও আচ্ছা আচ্ছা, এতেই খুশি। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এ বীজ ভালো, আলুর বীজ, এবং চাষিও ভালো পদ্ধতি চাষ জানে। হ্যাঁ, যাই হোক, কথাবার্তা সঠিক হচ্ছে না, উল্টো পাল্টাই যাচ্ছে, কোনো ব্যাপার না। আলুর ফলন দেখি মাথা মানে আনন্দে। হ্যাঁ, এখন আমরা যাই হোক চিন্তা করতেছি যে আমরা আসলাম দুজন প্রতিনিধি, ওই যে প্রতিনিধি আমি আর ওইটি। এখন এখন আলু আমরা কি খাবো আর ওর কি দেবো? এটা ক্যামেরাম্যান আসলে দেখা যাচ্ছে তার তো কিছু আলু দিতে। আপনি কি মনে হচ্ছেন, দেবেন? যেমন কথায় দিলে 1 কান 2 কান 3 কান 4 কান 5 কান 6 কান 7 কান 8 কান 9 কান আলু তুলি, মোট আলু হয়েছে 900 গ্রাম। আপনার বিবেকে যদি নীতি মন চাইলে নেবেন। না না না, ক্যামেরাম্যান কি কখনো চাই? ক্যামেরার পিছনে থাকা লোকটা তো আর সময় আলু পাতেই পারে। হ্যাঁ, এখন এই যা বলেছেন আসলেই চাইলাম না, তারপরে জোর করে দিচ্ছেন। এত জোর করলে না বলা যায় না। বিষয় আমার কি বাড়ি 1.5 লোক আসতেছে, কেন আলু 900 গ্রাম, তাহলে এক একজনের ভাগে পড়ে দিয়ে 300, 3 তিরিকে 9। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মানে প্রিয় দর্শক বুঝতে পারলেন, সে আমার খুব বড় ভক্ত, সে তার আলু আমাকে খাইয়েই ছাড়বে। আলু আমাকে নিতেই হবে। হ্যাঁ, না নিলে দেখেন রাগ করে কি সমস্ত বলতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আলু আমি নেবো, সমস্যা নেই, 500 গ্রাম আলু দিলে আমার হবে, আমি বেশি দাবি করবো না। ক্যামেরাম্যানকে খুশি করার জন্য সে আলু দেবেই, সমস্যা না। তাহলে কি এখন বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। প্রিয় দর্শক, তাহলে আবার আছে ও প্রাইভেট কারটা কোন সাইডে রাখা। আচ্ছা প্রিয় দর্শক, যাই হোক আপনারা দেখলেন আলু উত্তোলন। হ্যাঁ, চাষকৃত জমি থেকে আলু উত্তোলন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আপনারা আর আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে যাবেন একটু। হ্যাঁ, আর যদি সম্ভব হয় একটু শেয়ার করেও দেবেন।
সমস্যা নেই। জমির বেড়ায় এই সেই জমির বেড়া হচ্ছে এই জমির বেড়া খরচ করতেই তো লাগাতেই তো প্রায় 200-300 টাকা লেগে গেছে, আলুর দাম ওঠেনি। যাই হোক, খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।